সময়ই কানে ভেসে এলো কান্নার আওয়াজ। প্রথমে অন্য কিছুর শব্দ মনে করলেও পরবর্তীতে সন্দেহবশত কার্টুন খুলে দেখেন তখনও জীবিত আছে ভেতরে থাকা নবজাতকটি। এইখানে খুলছি, এখানে খুলে দেখার সাথে সাথে দেখেছেন বাচ্চা হার্টবিট চলে। কারণ খুলি করছে ভাইয়া এই তো জিন্দা কি করছি না তো আশ্চর্য হয়ে গেলি। তারপরে এবার মানুষ সবাই ওখানে যাই গেছে দেখি বলতেছে হ্যাঁ ঠিক আছে। এমনি করে একটা শ্বাস টানছে, শ্বাস টানবার সাথে সাথে বাচ্চার ফ্যাট ট্যাট সবকিছু লড়ে। সম্প্রতি চোখ কপালে ওঠা এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মিঠানালা গ্রামে। জীবিত নবজাতককে কার্টুনে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলার মিঠাছড়া জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। যখন বাচ্চার বাবা কবরস্থানে ফা দিবার সাথে সাথে কে করে একটা আওয়াজ দিছে। যখন বাচ্চার বাবা আবার মাটিতে রাখছে কার্টুনটা, তখন আবার আওয়াজ দিছে। স্বজনদের অভিযোগ, প্রথমেই ভুল চিকিৎসার পরিণতি হিসেবে নবজাতকের মাকে জোরপূর্বক করানো হয় প্রসব। এমনকি নবজাতক ও তার মায়ের চিকিৎসায় চিকিৎসকের গাফিলতিরও অভিযোগ তোলেন তারা। করে কোনো বাচ্চা নাই, শুধু রক্তের চাকিতে ওয়াশ করে ফেলাই দিলে রোগী সুস্থ হয়ে যাবো। আমাদেরকে ডাইরেক্ট বলতেছে যে প্যাকেট নিয়ে নিয়ে আসি, কার্টুন নিয়ে আসি, এই প্যাকেট ভরি আমাদেরকে দিয়ে দিছে। ভুক্তভোগী নবজাতকের মা জেসমিন আক্তার জানান, গর্ভকালীন ব্যথা অনুভব করলে গত ২৬ মে মিঠাছড়া জেনারেল হাসপাতালে যান তিনি। পরে আল্ট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দেন চিকিৎসক। এতে রিপোর্ট ভালো না বলে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয় জেসমিনকে। তো ওরা আমাকে জোর করে ডেলিভারি করাইছে, কিন্তু আমার ডেলিভারির পরে আমার জ্ঞান ছিল, আমার জ্ঞান ফিরে পরে দেখি যে ওটা একটা জলজ্যান্ত বাচ্চা। এমনকি ডেলিভারির পর নিজের সন্তানকে পাশে রাখার জন্য অনুরোধ করেন নবজাতকের মা, কিন্তু তাতেও রোগীর সাথে খারাপ ব্যবহার করেন অভিযুক্ত চিকিৎসক শারমিন আয়েশা। পরবর্তীতে চিকিৎসক সেই নবজাতককে মৃত বলে ঘোষণা করেন বলেও জানান স্বজনেরা। আমি ডাক্তারকে বলতেছি যে যতক্ষণ জীবন্ত আছে ততক্ষণ আমার পাশে রাখেন, মারা গেলে আমার পাশে মারা যাবে। ওরা আমাকে ওইরকম করে দেয় নাই, পাশে দেয় নাই, বলতেছে যে ওটা টিকটিকির মতো প্রাণ আছে, ওটা চলে যাবে, কজে প্রাণটা চলে যাবে, কিছুক্ষণ পরে মারা যাবে। আমি বলছি যে আইসিইউতে হলেও চেষ্টা করে দেখেন। ও বলতেছে তুই কি আমার সাথে মস্কারি করো রে। পরবর্তীতে কার্টুন সহ শিশুটিকে কবর দিতে গেলেই পাওয়া যায় কান্নার আওয়াজ। তখন তার নিঃশ্বাস নেওয়া দেখে স্বজনেরা নিশ্চিত হন শিশুটি এখনো বেঁচে আছে। এরপর এলাকাবাসী ও স্থানীয়দের পরামর্শে সেদিন রাতেই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাত ৮টায় মারা যায় নবজাতকটি। পরবর্তীতে বাড়িতে নিয়ে রাত ১:৩০টায় জানাজার নামাজের পর দাফন করা হয় তাকে। জিন্দা মানুষ তার খবর দেওয়া যাবে না, তোরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে হাসপাতাল নিয়ে যা। মেডিকেল পাঠাচ্ছে, মেডিকেল নিয়ে গেছে, যা কালকেও গোটা দিন সুস্থ ছিল, সুস্থ আছে।